আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে নোনা ইলিশ মাছ, সিম, আলু, ফুলকপি, বেগুন দিয়ে রান্নাটা করে দেখিয়েছি। খুব সুন্দর এটা খেতে লাগে। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমি কমেন্টে জানাবেন আমি এই রান্নাতে কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্যে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা নোনা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমাদের এখানে এটা নোনা ইলিশ বলে, আপনাদের এখানে কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই রাঁশটা ছাড়িয়ে আমি দেখুন বন্ধুরা পিসটা কড়াই আছে, ধুয়ে ভালো করে পিসটা করে নেব। এখানে আমি 500 ফুলকপি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি 500 সিম বড় বড় টুকরো করে নিয়েছি। এখানে আমি 500 আলু এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি 500 বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা আমি হালকা করে ছিলে নিয়েছি। এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেবো। কী কী নিচ্ছি দেখুন। দেখুন বন্ধুরা, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। গোটা ধনে আমি 3 চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দেবো। গোটা জিরে আমি 2 চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দেবো। 1 চামচ আমি গোটা গোলমরিচ দিয়ে দেবো। অল্প করে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। ভালো করে ঢাকনাটা দিয়ে আমি মিক্সির জারে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে আমি পিষে নিয়েছি। বাকি মশলা আমি রাঁধতে রাঁধতে দেখিয়ে দেবো কী কী নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটাই দেখুন। এখানে আমি কড়াই নিয়ে নিচ্ছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। 1 বাটি মতন আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা ভালো করে আমি গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। কড়ার মধ্যে একটু চাইড়ে নেবো, ভাজার সময় কড়ার মধ্যে না লেগে যায়। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি 1/2 চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা নামিয়ে নেবো। সব সবজিগুলো আমি ভেজে রান্না করব, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে কপিটা দিয়ে দেবো। কপিটা দিয়ে আমি 1/2 চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। কপিটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কপিটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে সিমটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি সিমটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সিমটা ভালো করে আমি ভেজে নিয়েছি। বেশি কড়া করেও ভাজিনি, রান্নার সময় নালে ছিবড়ে হয়ে যাবে। এরকম হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি সিমটাকে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আমি এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আমি 1/2 চামচ নুন দিয়ে দেবো। আমি সব সবজি কিন্তু ভেজে রান্না করছি, আর ভাজার সময় কিন্তু অবশ্যই নুনটা দেবেন। খুব সুন্দর খেতে টেস্টটা লাগবে, কেন সবজির মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যাবে। ভালো করে বেগুনটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রান্না করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 বাটি ভর্তি ভর্তি করে তেলটা ঢেলে দেবো। তেলটা ভালো করে আমি গরম করে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে তেলটা আমি গরম করে নিয়ে নিয়েছি। এর মধ্যে নোনা ইলিশ মাছটা ধুয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দেবো এক এক করে। ও পিঠে ভাজা হয়ে গেলে মাছটা আমি পাল্টে নেব। দেখুন বন্ধুরা, ও পিঠে ভাজা হয়ে গেছে, আমি পাল্টে নেব। ভালো করে এরকম করে 2 পিঠে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 2 পিঠে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছ ভাজার তেলে দিয়ে আমি রান্নাটা করে নেব। 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা। 1 চামচ ভর্তি ভর্তি করে গোটা সর্ষে দিয়ে দেবো। ফোড়নটা আমি হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি। 1 বাটি ভর্তি ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দেবো। 1 বাটি আমি টমেটোর কুচনো দিয়ে দেবো। টমেটোর কুচনো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। দেখুন বন্ধুরা, টমেটো আদা রসুন দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা ধনে জিরে গোলমরিচ ছিল, এটা দিয়ে দেবো। 2 চামচ ভর্তি ভর্তি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, সব ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। জানবেন যে ভালো করে কষানো হয়ে গেছে। প্রথমে আমি ফুলকপি ভাজাটা দিয়ে দেবো, তারপরে আমি আলু ভাজাটা দিয়ে দেবো, সিম ভাজাটাও দিয়ে দেবো। অল্প করে আমি পানি দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। ভালো করে সব একসাথে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, সব সবজি দিয়ে আমি একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খুব সুন্দর খেতে লাগবে। এর মধ্যে এবার পানি ঢেলে দেবো।
পানিটা আমি পরিমাণ মতন দেবো, বেশি ঝোল করব না, ভালো করে নেড়ে দেখে নেব। দেখুন বন্ধুরা আমি এতটাই পানি দিয়েছি, আমি কিন্তু আর পানি দেবো না। ঝোলটা ফুটে আরও মাখা মাখা হয়ে যাবে, আমি মাখা মাখাই এই রান্নাটা করব। একটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কপি, সিম, আলু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। একবার নেড়ে দেখিয়ে দেবো আলু সিমটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনটা এবার দিয়ে দেবো। বেগুনটা লাস্টে দিচ্ছি কেন, ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য লাস্টে দিচ্ছি। বেগুনটা ভালো থাকবে, ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। এর মধ্যে আমি নোনা ইলিশ মাছ ভাজাটা দিয়ে দেবো। এর উপরে ধনে পাতা কুচনো দিয়ে দেবো। ধনে পাতা কুচনো দিয়ে একবার ভালো করে নেড়ে নেবো, মাছগুলো যাতে ঝোলে ডুবে যায়। ভালো করে ফুটে গেলে তরকারিটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা নোনা ইলিশ মাছটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটে গেছে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা নোনা ইলিশ মাছ, সিম, আলু, বেগুন, ফুলকপি দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।